তুমি একটা সম্পদ পেয়েছো। শ্রীনিবাস বক্ষে নাকফুল জড়িয়ে ধরেছে, বলেছে আমি বহু জন্মের অপরাধী। রাধারানীর নাকফুল পাওয়ার পরেও বলছে বহু জন্মের অপরাধী, জনমে জনমের অপরাধ আমার মোচন হয়নি গো। তাই নবদ্বীপের মাটিতে এসে আমার একটা জিনিস পাওয়া হলো না। রাধারানী বলেছে তুমি কি চাও? বলেছে আমি কি চাই জানো? বলছে অট্টালিকা চাইবি, তোকে অট্টালিকা দিয়ে দিব, স্বর্ণ অলংকার গহনা টাকা করি যা চাস তোকে আমি তাই দিব। রাজা হতে চাস, তোকে পৃথিবীর রাজা বানিয়ে দিব। আর শ্রীনিবাস বলেছে রাজা হবার জন্য তোমার কাছে আসিনি। কি চাও তাহলে? বলছে জনমে জনমে যেন বৈষ্ণবের পদধূলি যেন আমার গায়ে লেগে যায়, আমি যেন বৈষ্ণব ধূলি যেন গায়ে মেখে হা গৌর হা নিতাই বলে যেন আমি কাঁদতে পারি। এখনো বুকে আশা বেঁধে আছি, ওরে আমি বসে আছি আশার সিন্ধু খুলে গো সদাই, কবে সাধু চরণ ধুলি লাগিবে মোর গায়। আমি বসে আছি আশার সিন্ধু খুলে গো সদাই, কবে সাধু চরণ ধুলি লাগিবে মোর গায়। আমি শুনেছি সাধু চরণের মহিমা, ভজিলে সাধুর চরণ হইবে সোনা। ওরে বুঝি আমার ভাগ্যে তাই হলো না ভেবে ফকির লালন কয়, কবে সাধুর চরণ ধুলি লাগিবে মোর গায়। শ্রীবাসকে শ্রীমতী রাধারানী বলছে যে পদধূলি চাস? তুই কি জানিস এই পদধূলি কে গায়ে মেখেছিল? ধুলি নয় ধুলি নয় ব্রজ পদ রেণু, সেই ধুলি অঙ্গে মাখে ব্রজের বেটা কানু। বলেছে যারা ওই কানু হবি আর যারা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবি তারাই তো অমৃত প্রসাদ এই ব্রজের ধুলি গায়ে মেখে নিবি। এছাড়া সম্ভব নয় রে, কৃষ্ণের কৃপা বিনে ব্রজের ধুলি কখনো গায়ে লেগে যায় না। ধুলির মধ্যে থাকি, ধুলির মধ্যে আসি, কিন্তু দামি কাপড় পরেছি বাবা, ধুলিটা আর কখনো গায়ে মাখা হলো না। আমি আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে এজন্য ঘুরে বেড়াই, ব্যাসাসনে বলা উচিত নয়। আজকে সত্যি আপনাদের এই আসরে আমার শ্রীমতী রাধারানীর কৃপায় অমৃতময় কৃষ্ণ ভক্ত মহাপুরুষগণের আগমন হয়েছে। যে বাউল শিল্পীগণ আপনাদের কীর্তন শুনিয়েছেন ওনাদের মতো পরম ধন পিতামাতার কৃপায় জনমে জনমে দুই একটা মিলে আজকে তাদের পদধূলি স্থানে পড়েছে। ওই ধূলি যেন আমার অঙ্গে লেগে যায়, সেই জন্য আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই। আর কোনো প্রার্থনাই জনমে নেই। আমাদের এই জনমে জনমে একটি প্রার্থনার জন্য সাধু সঙ্গে আসতে হয়। বলেছে সাধু সঙ্গে আসা দরকার কি? শাস্ত্র গ্রন্থ পড়ি, ভাগবত মুখস্থ করি, শ্রীমদ্ ভগবত গীতা মুখস্থ করি। ভাগবতের 12টা স্কন্ধ, 335টা পরিচ্ছেদের মাধ্যমে ভাগবত বর্ণনা করা হয়েছে। 18,000 শ্লোক, 18,000 শ্লোক আমি মুখস্থ করি। শ্রীমদ্ ভগবত গীতার 700 শ্লোক 1400 লাইন আমি মুখস্থ করি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের 62টা পরিচ্ছেদ 3টি অধ্যায়ের মাধ্যমে আমি মুখস্থ করি, তাহলেই তো হয়ে যায়।
এইগুলো অধ্যায় করলে কি আমি ভক্ত হতে পারবো না? বলেছে না, পারবেন না। বলেছে আরেকটা কাজ করি, মাল্টিমিডিয়ার যুগ, নেটের মাধ্যমে হরি কথা শ্রবণ করে আমি এই ভক্তি অর্জন করি। বলেছে না, তাতেও হবে না। বলেছে কেন হবে না? বলেছে নেটের মাধ্যমে ভাগবত কথা শ্রবণ করতে পারবেন, কথা জানতে পারবেন, কথা শিখতে পারবেন, ভজন শিখতে পারবেন, কিন্তু নেটের মাধ্যমে তো বৈষ্ণবের পদধূলি আপনি পাবেন না। ওই বৈষ্ণবের ধূলি যদি পেতে হয় তাহলে বৈষ্ণবের বাজারে এসে বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে নিলে একমাত্র অমৃত স্বাদ আস্বাদন করা যাবে। সেই জন্য আমাদের এই বৈষ্ণব সঙ্গে আসা উচিত। সাধু সঙ্গে আমরা এজন্য আসি। বলেছে ভাগবত গীতা পড়ি। হ্যাঁ, আপনারা দেখবেন যে স্টুডেন্টরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। ডাক্তার ইঞ্জিনিয়ার হলে বলছে ঢাকা নীলক্ষেতে গিয়ে এমবিবিএস এর এক সেট বইয়ের দাম 40,000 টাকা, প্রথম বছরের বই। এই 40,000 টাকার বই কিনে এনে ঘরে বসে পড়ে আমার ছেলেটা এমবিবিএস পাশ করলো। মুখস্থ করলেও আপনার বাচ্চাটা এমবিবিএস পাস করতে পারবে না। ওই বইগুলোই আপনাকে ভার্সিটিতে গিয়ে পড়তে হবে। এমবিবিএস করছে, আপনাকে পড়তে হবে মেডিকেল কলেজে গিয়ে, ওই বইগুলোই